কর্মীদের না জানিয়েই বন্ধ হলো শপিং মল, অথচ বেতন বাকি, সাথে পুজোর বোনাসও। ঘটনাটি ঘটেছে সিউড়ি শহরের একটি বেসরকারি শপিং মলে। হঠাৎ করে কর্মীদের না জানিয়ে বন্ধ করে দেওয়া হলো শপিং মলটি। শপিং মলটিতে কর্মরত কর্মীরা অভিযোগ করেছেন তাদের 1 মাসের বেতন বাকি রয়েছে। এছাড়া তারা পুজোর বোনাস পাননি। শপিং মলটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় তারা কোথায় যাবেন সেই নিয়ে দিশেহারা। তাই বকেয়া বেতনের দাবিতে বন্ধ শপিং মলের সামনে বিক্ষোভ দেখান 11 জন কর্মী। বিক্ষোভের খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ পৌঁছান সেখানে। এদিকে ওই শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে তাদের পার্কিং সহ জিনিসপত্র কম কেনা হচ্ছিল। এছাড়া ব্যবসায়ীদের লাভ লোকসানের দিকটিও দেখতে হয়। তাছাড়াও এখানে জায়গার অভাব দেখা দিচ্ছিল, তাই শপিং মলটিকে বন্ধ করতে হয়েছে। কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে কর্মীদের দুবরাজপুর এই কর্মীদের অস্থায়ীভাবে পাঠানো হবে। পরবর্তীতে সিউড়িতে ভালো জায়গা নিয়ে আবার এই বেসরকারি শপিং মলটিকে চালু করা হবে এবং পুনরায় ওই কর্মীদের কাজে নিয়োগ করা হবে। আমাদেরকে অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট, আমাদেরকে 1 মাস আগে থেকে কোনো নোটিশ পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে। আমরা অষ্টমীর দিন ডিউটি করে নবমীর দিন রাত 3টের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে 2 দিন ছুটি আছে। তো আমরা সকালবেলা এসে দেখি নোটিশ পিরিয়ড টাঙানো। আমাদের 1 মাস আগে থেকে তো জানানো উচিত ছিল, এতগুলো স্টাফ কোথায় যাবে। তারপর আমাদের স্কিমের টাকা বাকি আছে, মাইনা বাকি আছে, বোনাস বাকি আছে, আমাদের কিচ্ছু দেওয়া হয়। এখানে আমি ওপেনিং স্টাফ, আমার 1 বছর 1 মাস হয়ে গেছে কাজ করা। 11 জন টাকা বাকি আছে, আর 4 জনের বোনাস বাকি আছে। হঠাৎ করে বন্ধ, কোনো নোটিশ পিরিয়ড টাঙানো হয় দিয়ে দিয়েছে। আমাদেরকে কিছু জানানো নেই, আমাদেরকে তো একবার জানানো উচিত ছিল না। ওনাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। মাসে মাসে বেতন দুটো 17 তারিখ, 16, 17 তারিখ বেতন বাকি নেই। আগের মাসেরটা বাকি আছে, আর এমনি স্কিমের টাকাটা বাকি আছে। বোনাস দেয়নি। বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো যে জায়গায় আছে সবাইকে দেওয়া হয়েছে, শুধু সিউড়ির 4 জন স্টাফকে দেওয়া হয়। সেল এখানে ডাউন আছে, মাল দেয় না। দেখুন বেতন তো আমাদের মাসে 10 তারিখ করে বেতন। এবার কিছু কারণের জন্য হয়তো 2-1 দিন লেট হচ্ছে, তো আমাদের 10 তারিখের মধ্যেই বেতন হয়ে যায় প্রতি মাসে। তো এই মাসেও 10 তারিখেই বেতন হবে, যেহেতু স্টোরটা ক্লোজ হয়ে যাবে সেহেতু আজকেই এদের বেতন, বোনাস, যা স্কিমের টাকা আছে সবকিছু রিলিজ করবে। দেখুন কিছু ইন্টারনাল কিছু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের আমরা তার জন্য আমাদের পাশেই এখানে দুবরাজপুর আছে, আমাদের দুবরাজপুরের স্টোরে এদেরকে সবাইকে ট্রান্সফার করানো হয়েছে। দেন আমাদের এখানে যখন কেউ জবে জন্য ইন্টারভিউ দিতে আসে তখন বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু ট্রান্সফার করা হবে। তখন যদি কেউ যেতে চায় তো বেটার, আর যদি কেউ মনে হয় যাবে না তাহলে তাকে তখন সে তার পার্সোনাল সে কাজ ছেড়ে দিতে পারে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।